ঐক্যবদ্ধ থাকবে। কোথায় যাবেন আপনি? এই প্রশ্নটা করে আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছে, বুঝতে পারলেন? আহলে হাদিসদের আকীদা এবং আমল কি? কিন্তু বাংলাদেশে যতগুলো দল হয়েছে, এই প্রশ্নটা আসলে জামাত ইসলামের ভাইদের পক্ষ থেকে এটা আসছে। এই প্রশ্নটা সাধারণত ওনারাই করেন। আকীদা মানহাজ নিয়ে আর কত আলোচনা করবেন? আমার মেজাজ গেছে। আমি বললাম যে আপনারা এতদিন যাবত করলেন, করে কি করলেন বলেন তো? এমপি হয়ে মন্ত্রী করলেনটা কি? কিটা করলেন বলেন তো? একটা দল দীর্ঘ 16-18 বছর ক্ষমতায় থেকে যত জায়গায় টাকা পয়সা ছিল চুরি চামারি করে এমপি মন্ত্রী হয়ে দেশটাকে ভঙ্গুর করে দিয়েছে, দলটাকে জাহান্নামে দিল, কর্মীরা জেলখানায়, নিজে পালায়া দিল্লিতে আউট। আপনি কি করলেন বলেন? মন্ত্রী হয়ে কি করলেন? আর প্রধানমন্ত্রী হয়ে কি করলেন? এত দাপট দিয়ে কি করলেন? কত অহংকার! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর। মানুষ বাঁচে কয় বছর? শোনেননি আপনারা এটা? এগুলো শুনবেন না। রওয়াহু ওবায়দুল কাদের। চিন্তা করেন, একটু ভেবে নেন কথাটা। আর একটা দল বিএনপি খুব সংগ্রাম করছে, খালেদা জিয়াকে উপাধি দেওয়া হয়েছে, হয়তো এই মহিলা নোবেলও পাবে, সম্ভাবনা আছে। কারণ এই বয়সে গণতন্ত্রের সংগ্রাম করে এরশাদের আমলে করেছে। এই 16 বছরের একেবারে শক্ত প্রতিষ্ঠিত 82 সাল পর্যন্ত টার্গেট ছিল। একজন বলছে 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আমি বললাম যে আপনার একটা বোকামি, ওইটা 42 বলেনি, ওইটা ছিল 8, আপনি বানাইছেন কত? 4। তাহলে কত বছর হবে? 82। তখন আমাকে বলছে যে কালকে ঘটনা বলছে যে আপনি এটা তাহাকিক করলেন কি করে? আমরা তো তাহাকিক করেছি, কারণ মাত্র 15-16 বছর ক্ষমতায় থাকার মানুষের খায়স নাই, থাকলে কি 80 বছর ক্ষমতায় থাকবে, বুঝছেন? আর একটা দল কি করল? একটা এই 87-88 বছরের একটা বৃদ্ধা মহিলা, 3 বারের প্রধানমন্ত্রী, এই মানুষটা চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাবে, এই বড় একটা দলটা, সংগ্রামী দল, এই ব্যবস্থা করতে পারেনি। কি করলেন তাহলে? কি করলেন? এত এমপি মন্ত্রী করলেনটা কি? মির্জা ফখরুলের নামে হলো 655টা মামলা, মাত্র কয়টা? ছাগলের মতো ঢুকাই জেলখানা, আবার বের করে চলতিছে এটা। আপনারা করলেনটা কি? আর জামাত ইসলামের ভাইরা কতই চেষ্টা করলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এমপি মন্ত্রী হয়ে ডাগা নেতা, একটা নেতা তৈরি করেন তো দেখি। মোল্লা কাদেরের মতো একটা নেতা তৈরি করেন পারেন কিনা? এতগুলো নেতাকে ফাঁসিতে ঝুলায়া শেষ করে দিল। সাইদি সাহেবের মতো মানুষকে হায় জেলখানে রেখে এত বড় একজন আলেম পড়ুয়া মানুষ সাক্ষাৎ যেহেতু হয়েছে, শুধু একটা বই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা পড়েছিলেন 13 সালে, বেরো হয়েছে 13 সালে। আমি ওই সুন্নাত পালন করার জন্য গেছি জেলখানায় 13 সালের 25 ডিসেম্বর পত্র পেয়েছি, আর 14 সালের 7 নভেম্বর আমিও গেছি। একবারে দেখা, পাশাপাশি থাকা। বেটা বলতেন, বাবা বলতেন, সব সময় বাবা বলতেন, এত আদর করতেন, এত পড়াশোনা করতেন, এই পড়ুয়া মানুষ ভূতের মতো পড়তেন। আমি বললাম যে আমাদের মাজা তো এখনো দুর্বল হয়নি, তাই বসে থাকতে পারি না, কিন্তু এত পড়েন কি করে আপনি? কখন পড়তে পড়তে সময় চলে যায় বুঝতেই পারি না, এত পড়তেন। একটা পড়ুয়া মানুষ দেখেছি রাহিমাহুল্লাহ, এই মানুষটা মেরে ফেলে দিল।
আপনারা তো বললেন মেরে ফেললো না মেরলো, মরার সংবাদ শোনার সাথে সাথে আমার ড্রাইভার সাথে ছিল, গাড়িতে চলছিলাম, আমি বললাম যে লোকটাকে মেরে ফেলে দিল, এইভাবে বলেছে। আর আপনারা সন্দেহ করছিলেন কি মেরে ফেলে দিল না মরে গেল। শহীদ হওয়ার তার উচ্চাঙ্গের বাসনা ছিল ভিতরে, শহীদ হওয়ার, মেরে ফেলে দিয়েছে। আমি মনে করি, ইয়াকিনান মনে করে যে মেরে ফেলে দিয়েছে। এত বড় আলেমকে 13 বছর জেলখানে রাখলো, আপনারা তো কিছুই করতে পারলেন না। তো ওই স্বাদ আবার জাগবে যে মন্ত্রী হই, এমপি হই? বরং যা করেছে এই ছাত্ররাই করেছে, করেনি? এদের এমপি মন্ত্রী হওয়ার স্বাদ নাই, দেশের মানুষকে মুক্ত করে দেবে। এই যে কথাগুলো দুইটা বললাম এখন, যে 5 আগস্টের আগে বলতাম তার লাল ঘরে আবারও যাওয়া লাগতো। আরে 2 আগস্ট খুতবা দিয়েছে গণভবনের পাশে, জুলুমের বিরুদ্ধে খুতবা দিয়েছে। ডিবি আর ডিজিএফআই এই টিকটিকগুলো আমাকে ধরে যে গণভবনের সামনে এই ওয়াজ করেন আপনি এই মসজিদে, আগামী জুমা থেকে আর আসবেন না এই মসজিদে। যারা নিষেধ করেছে 5 তারিখে তারাই নাই। বুঝেননি কথা? কি বুঝলেন? এই দিয়ে কি করবেন আপনি? বরং ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেন, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবেন, রাষ্ট্র ঠান্ডা থাকবে। আমেরিকার থিওরি দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করা যাবে না। এই থিওরি নিতে হবে আল্লাহর পক্ষ থেকে, কোনো উপায় নাই। এই দেশের মানুষ এই গণতন্ত্রের গুন্ডামি পছন্দই করে না। এরা চায় সেনা শাসন, চায় না? এরা চায় তত্ত্বাবধান। ঠিক চলতেছে, মাঝে মাঝে কোথায় কোথায় মিছিল টিছিল হচ্ছে, কিন্তু যেভাবে লাল করে দিচ্ছে, বুঝছেন কথা? চাই ভাবে চাই, মানুষ এটাই চায়। এই 8 সালে ভোট হয়েছে, 13 সালে ভোট হয়েছে, 14 সালে ভোট হয়েছে, 18 সালে ভোট হয়েছে, 24 সালে ভোট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে 2024-এ 7 জানুয়ারি সবচেয়ে ফ্রেশ ইলেকশন হয়েছে। এই ইলেকশনে নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে আউট, একবারে ফ্রেশ ইলেকশন হয়েছে। আপনারা কি বিশ্বাস করেন এই নির্বাচনগুলো কোনো দিন বৈধ হয়েছে? ইবলিসকে দিলে এসছে ভালো নির্বাচন করত। কি শিখাচ্ছেন আপনারা? তাও লজ্জা নাই আপনাদের, লজ্জা হবে না। এই জন্য আলবানী রহিমাহুল্লাহ বলেছেন, এই যুগে রাজনীতির সাথে জড়িত না হয় বড় রাজনীতি। কেউ যাবেন না, গেলেন না তো আপনারা। 7 জানুয়ারি ঢাকায় ছিলাম আমি, এত ভোটার, প্রত্যেকটা কেন্দ্রে কুত্তা আর কুত্তা, খালি দৌড়ে বেড়ায়, কুকুর ধরে বেড়ায়, এত ভোটার। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, খেয়াল করেন কথাটা কিন্তু। তাও আপনাদের লজ্জা হবে না, আবার ওই জায়গায় যাবেন আপনারা। ইমান চলে যাক, ইসলাম চলে যাক, কিন্তু ক্ষমতাটা খুব স্বাদের, এটা খায়নি, তাই না? এই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ, গণতন্ত্র থাকবে না ইনশাল্লাহ, মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না। এই দেশে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, তাওহীদের আগে লেগে দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ। স্বাধীনতা 3টা এনেছেন, আর একটা নিয়ে আসলেই হবে ইনশাল্লাহ। 47-এ একটা, 71-এ একটা, 24-এ একটা আগাই দিয়েছেন কাজটা। শুধু যদি বলতাম শেখ সাহেবের মূর্তি চলবে না, তাহলে ওই দিনই হয় গুম, না হলে খুন, না হলে আয়নাঘর। কিন্তু 5 আগস্টে মাত্র 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের হাজার হাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে, আমি বলেছি 1 ঘন্টাতে মূর্তি ভেঙেছে, মুজিবনগরের 600 মূর্তি ভাঙছে, 650। আমাকে ফোন দিয়ে ওখান থেকে বলেছে, আপনি কে বলল 1 ঘন্টা লাগছে, মাত্র আধা ঘন্টার মধ্যে চুরমার করে ফেলেছি। আমি কেন বলছি এটা? ইমান রক্ষার জন্য শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি না মাজার ভাঙ্গা জরুরি? আমাদের ছেলেরা ক্ষোভে সব মূর্তি ভেঙে দিল, কিন্তু মাজার ভাঙ্গেনি। তালেবান যায়, এরাও তাই। তালেবানরা হলো মাজার পূজারী। কি পূজারী? মাজার পূজারী। একটা মাজার ভাঙ্গেনি, কিন্তু বৌদ্ধ মূর্তি যেগুলো ছিল সবগুলো উল্টা একবার শেষ করে দিয়েছে। সব মাজার কোন তাজা হয়েছে এখন।
যদি এই ছেলেদের তাওহীদ শিখানো যেত, কি শিখানো যেত? তাওহীদ। পদ্মা সেতুর দুই পার্শ্বে দুইটা মূর্তি খাড়া করতে 117 কোটি টাকা খরচ হয়েছে। 117 কোটি টাকা দুইটা মূর্তিতে। আর যত দামি পাথর দিয়ে তৈরি করেছে, এই মূর্তি ভাঙতে যদি মাত্র 1 ঘন্টা লাগে সারা দেশ থেকে, মাজার ভাঙতে কয় ঘন্টা লাগবে বলেন তো দেখি? কয়েক মিনিট, একবার চুরমার হয়ে যাবে, থাকবে না বাংলাদেশের মাজার ইনশাআল্লাহ। যদি আপনাদের মধ্যে কিছু মানুষ বুঝে তাওহীদটা, তাহলে মাজার থাকবে না। যে মাজার তৈরি করেছে সেই ভাঙবে। লোকটা মরে গেছে, নাম হলো হামিদুর রহমান, বাড়ি হলো চিটাগং। তিনি বলছেন যে এত টাকা খরচ করে বাপের মাজার তৈরি করলাম, জামাই গেল সৌদি আরব, সৌদি আরব করে হেদায়েত পেয়ে দেশে ফিরে এসে বলছে, আব্বা মাজার তৈরি করলেন, এত খারাপ জিনিস। খেপে গেলাম, খবরদার, মেয়েকে বিয়ে দিয়েছে এই পর্যন্ত শেষ, মাজার নিয়ে কোনো কথা বলে না, ধমক একটা দিয়ে দিল। এই মানুষটা মাজার সম্পর্কে প্রথম কানে ঢুকে বক্তব্য শুনতে শুনতে এই গুনাহগারের এক বক্তব্য শুনছে, শুনে প্রস্তুতি নিয়েছে। দুই ভাইয়ের সাথে পরামর্শ করেছে যে সন্তুরা, মাজার যদি রেখে মারা যায় তাহলে মরার আগে জাহান্নামে যাওয়া লাগবে, অতএব এটা ভাঙতে হবে। তো যে এতগুলো লোক আছে, তখন ওরা কি করবে? যে রাত্রি ভাঙবে, চুক্তি করে রাত্রে লোক দ্বারা নিজেরা মাজার ভেঙ্গে একবার কবরটাকে ফ্রেশ করে দিয়েছে। বাংলাদেশে এরকম লোক হবে না? হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বরকত হবে। যে আলোচনা করছে এটা বরকত হবে। গালি দেয় এমন ভাষায়, এই যে সব প্রচার করছে না, প্রত্যেকটা যারা কমেন্ট করছে তারা সবাই কিন্তু গালি দিচ্ছে। আর গালিটা এত নোংরা ভাষায় দেয়, ওই গালিটা যদি মানে কুকুর শিয়ালও শুনে, বানরও শুনে, ও ফিট হয়ে যাবে মনে হয়, এইরকম গালি দেয়। তবে আমি এদেরকে ভালোবাসি, কিন্তু শুনেই তো গালি দিচ্ছে, তাই না? না শুনে তোর গালি দেয়নি, শুনুক, গালি দিক। এই লোকটাই 5 বছর পরে, 3 বছর পরে আল্লাহ যদি হেদায়েত দেয় তাকে, তাহলে আবার আমার কাছে আসবে না? তখন তো মজা লাগবে, তাই না? গতকালকে একজন সালাম দেয়, কানে কানে বলছে যে উস্তাদজি খুব গালি দিতাম, তো এখন আর গালি দেয় না, আপনাকে আপনার বক্তব্য না শুনলে আর ঘুমিয়ে আসে না। যাক আলহামদুলিল্লাহ, আপনি গালি দিতেন, এতে আমি খুব খুশি। বাস্তবিক এই হেদায়েতটা যে পেয়েছে, এটা সহজ কথা। আল্লাহ ওকে পছন্দ করেন বলে তো হেদায়েত দিয়েছেন, বুঝেননি কথা? এটা বোঝা লাগবে বন্ধুরা। আমার বলতে চাচ্ছিলাম কিসের উপরে? মুসাফাকে কি করেছে? এটাকে ব্যঙ্গ করছে সে। মুসাফার উপরে ওয়াজ করা লাগে নাকি? করা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাফা দুইজনা করার সাথে সাথে পড়ে যায়। আর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, মুমিন ব্যক্তি আর এক মুমিনের সাক্ষাৎ করে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার। দুইজনা মুসাফা করার পরে এক হাতে আখাযা বিয়াদিহি, এক হাতে মুসাফা করে, আল্লাহ রাসূল বলছেন তাদের দুইজনার পাপ অনুরূপ ঝরে যাবে, যেভাবে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায়, ওইভাবে তাদের পাপ ঝরে যাবে। কিন্তু যখন আপনি 2 হাত লাগাচ্ছেন, বলেন পাপ কমছে না বাড়ছে? যদি বুকে হাত লাগান, চুমু যদি খান, বাড়ছে, পাপ কমবে না। তাহলে ইবলিস এই মুসাফার ফজিলতকে বাতিল করার জন্য, বান্দা যেন 0 পায়, এই জন্য এতগুলো বেদাত তৈরি করেছে ইবলিস। শুধু এইটা উদাহরণ দিলে বাকিটা আপনি বুঝবেন কত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের সাথে পা মিলে দাঁড়াও, টাকনোর সাথে টাকনো, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াও। হুজুর বলছে কি জানেন? কাতার সোজা করি, মোবাইল বন্ধ করে, মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখি। শোনো। অথচ ফজিলতটা কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ফাঁক বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহর 12টা বাজায় দিয়েছে, ইবলিস একটা ডোজ ওখানে মারি রাখছে, 4 আঙ্গুল রেখে দে বলেছে, 4 আঙ্গুল রাখে, আধ হাত 1 হাত রাখে। কোনো দামি নাই হাদিসটা, দামি নাই। তাহলে কি নেকি পাবে? আর এটার যুক্তি কি জানেন? এত সুন্দর যুক্তি দিচ্ছে। আচ্ছা, আল্লাহর নবী কোনদিন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াইছেন, কোনো দলিল আছে? ভালো করে শোনেন কিন্তু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পায়ের সাথে পা মিলিয়ে দলিল আছে? আমি বললাম যে এ তো বড় ইবলিস দেখতেছি। এমন হচ্ছে যে আল্লাহর নবী কোনদিন আজান দিয়েছেন কিনা দলিল আছে বলেন দেখি। তো বলছে না, আমি এই প্রশ্ন করি না, আপনি বলেন নবী কখনো পায়ের সাথে পা মিলাইছেন কিনা? আল্লাহ রাসূল সবসময় কি ছিলেন? ইমাম ছিলেন না? অসুস্থ অবস্থাতে কিনি ছিলেন? ইমাম ছিলেন। প্রশ্নটা করার উদ্দেশ্য কি? আমি যেন উত্তর দিতে না পারি। এখন আমাকে বলছে, এই যে আমরা যে দাঁড়াইছিলাম পায়ের, আপনি যে বললেন পায়ের মাঝে শয়তান থাকে, তা আমার 2 পায়ের মাঝে যে ফাঁকা ছিল, এখানে শয়তান ছিল না? বুঝেননি কথা? আমি বলছি আপনি যে দাঁড়ালেন তা আপনার 2 পায়ের মাঝখানে ফাঁকা ছিল না? একে কি উত্তর দিলে সুবিধা হবে? আবু দাহার বর্ধমানে এই উত্তর দিয়েছিলেন। আপনাকে সময় দিলাম 30 বছরে, উত্তর বের করতে পারবেন না। আবু দাহার বর্ধমানে বলছেন যে ইবলিস অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে। উত্তরটা কেমন হয়েছে বলেন তো দেখি। আপনি 30 বছর 60 বছর গবেষণা করে উত্তর পেতেন না, পেতেন না। আল্লাহর নবী বলছেন 2 জনের পায়ের মাঝে ফাঁকা রাখা যাবে না, তাই না? আর ওর প্রশ্ন কি? ওই 2 জন পায়ের মাঝখানে শয়তান দাঁড়ায় না? শয়তানের খায় কাজ আছে, ওখানে দাঁড়ায় থাকবে ও? শয়তান বুঝে না ও? তওবা তওবা তওবা। আমি এই উদ্দেশ্যে বলছি না তুমি সুন্নাতটা মানবে না, সহিহ হাদিসটা মানবে না, এই জন্য তোর পাকামো করার কি দরকার? পাকামো করছো কেন তুমি? আর যে ব্যঙ্গ করার ইতিহাস, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরা আর পারছে না। কারণ নেটের মাধ্যমে, ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে শরীয়ত ছড়ে যাচ্ছে। এতদিন মানুষের চোখে ধুলা দিয়ে এরা ব্যবসা করে খেয়েছে, কিন্তু ব্যবসা এখন বন্ধ হয়ে যাচ্ছে। প্রশ্ন আছে না? টাকা দিয়ে দিছে, যা দিয়ে দিছে আর দেবে না। লোক চিনে কাকে টাকা দিতে হয়। তো না, অনেক কথা বলে ফেলেছি, আর আপনারাও বসে বসে শুনছেন। এখন শেষ করলে আপনারা একটু তৃপ্তি পাবেন, তাড়াতাড়ি বাড়ি যাবেন। খুব ভালো লাগলো। আপনারা তো শিরিক করবেন না তো নাকি? হ্যাঁ, ও ইয়াতে যাবেন, পূজা মণ্ডপে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশটা আজীব দেশ। এই যে হেফাজতের দেওবন্দীরা মন্দির পাহারা দিচ্ছে আর আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। এ কেমন মুসলমানেরা বলেন তো দেখি? মন্দির পাহারা দিচ্ছে আর কি আহলে হাদিস মসজিদ ভাঙছে, আবার ঐক্য করবে। হেফাজতের এক হুজুর বলছে জামাত ইসলাম প্রতিষ্ঠা করবে মওদুদের ইসলাম, আর ওরা কি প্রতিষ্ঠা করবে? দেওবন্দের ইসলাম। তো দুইটাতে একই হলো। কেউ তো বলছে না কুরআন হাদিসের ইসলাম প্রতিষ্ঠা করব, বলছে এটা? তওবা তওবা। আহলে হাদিসরা চিন্তা করেন না ভাই, হেফাজতের সংখ্যাও বেশি, জামাতের ভাইদের সংখ্যাও বেশি, দুইটাই শুধু মিল হয়ে যান, কোনো গদি টিকবে না, এটাই টিকবে, ঠিক না? অতএব হেফাজতের সাথে ঐক্য করার দরকার। আহলে হাদিসের কয়টা মানুষের, আর আহলে হাদিস যে ফতোয়া দেয় ওদের কাছে ভোট পাওয়া যাবে? যারা গান বাজনা বাজিয়ে বিয়ের অনুষ্ঠান করে, শোনেন, বিয়ের অনুষ্ঠান করে এই জন্য তো আপনি জান, তাই যে বিয়েতে গান বাজনা হয় এই বিয়ে খাওয়া হারাম,
এই বিয়েতে যাওয়া হারাম। হিন্দি গান বাজবে আর নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করবে, ওই জায়গায় আপনি খাবেন? আপনার ঈমান আছে? আপনার শরম আছে? লজ্জা আছে? হায়া আছে? বোধ আছে? বুদ্ধি আছে? আপনি একটা নাদান বোকা একটা। কি করে? ও খাওয়ার সময় বক্স বন্ধ করে? কেমন শয়তান রে ভাই! তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক হুজুর বলছে, একজন আমাকে বলছে, দেখেন আমার বাড়ির পাশে মসজিদ আছে, 20 রাকাত তারাবি হয়, তো আমি তারাবের নিয়াতে 8 রাকাত পড়ি আর 12 রাকাত পড়ি সুন্নাতের নিয়াতে। আমি বললাম যে আপনি জটিল ইঞ্জিনিয়ার তো দেখতেছি, এই নিয়াত করলেন কি করে? কি করব, পড়া হবে কিনা? আমাদের থাকেন, যদি যদি আকীদা বুঝেন তাহলে ক্লিয়ার হয়ে যায়। বলেন তো আকীদা কি ইমামের? ও তো ইমামের আকীদা, যে বলবে নবী মরে গেছে সে কাফের, বউ তালাক হয়ে যাবে। আমি বললাম তাবিজের ব্যবসা করে, প্রতিদিন প্রায় 10,000 20,000 ইনকাম হয় তাবিজের ব্যবসা করে। নবী গায়েব জানেন। আমি বললাম যে এই ইমামের পিছনে 8 রাকাত কেন? 80,000 রাকাত পড়লে নামাজই হবে না। এই ইমামের পিছনে নামাজ হবে না। যারা তাবিজের ব্যবসা করে, যারা বিশ্বাস করেন নবী গায়েব জানতেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা পীরের মুরিদ, তাদের পিছনে নামাজ হবে না। বাড়িতে পড়বেন, রাস্তায় পড়বেন, একাকী পড়বেন। আপনারা বলেন আহলে হাদিস সহিহ সঠিক দল, কিন্তু আমরা দেখতে পাই আহলে হাদিস অনেকগুলো দলে বিভক্ত। যদি সঠিক দলই হয়ে থাকে তো বিভক্ত কেন? সঠিক বলেই তো বিভক্ত হয়েছে। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, যারা কুফর করবে তারা সব ঐক্যবদ্ধ থাকবে। কোথায় যাবেন আপনি? এই প্রশ্নটা করে আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছে, বুঝতে পারলেন? আহলে হাদিসদের আকীদা এবং আমল কি? কিন্তু বাংলাদেশে যতগুলো দল হয়েছে, এই প্রশ্নটা আসলে জামাত ইসলামের ভাইদের পক্ষ থেকে এটা আসছে। এই প্রশ্নটা সাধারণত ওনারাই করেন, আহলে হাদিসদেরকে দুর্বল মনে করার জন্য। আহলে হাদিসদের আকীদা এবং আমল এক। আকীদাই যখন দ্বন্দ্ব হবে তখন বুঝতে হবে কি দল হয়ে গেছে। আমরা বলি এগুলো সাংগঠনিক কাফেলা একটা। আমরা বলি যে সবাই মিলে একসঙ্গে হওয়াটাই কি কোরআন সুন্নাহ সম্মত, এবং আমরা বলি যে এখানে কোনো দল থাকবে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই মওদুদী সাহেবকে কাফের বলে, জানেন আপনারা? কি বলে? কাফের বলে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে ভাষা বলে! যারা সুফি তারা কড়া ভাষায় বলে মওদুদী বাতিল, মওদুদী সাহেব কাফের। গরম সুন্নি আছে না, বেরলভীপন্থী যারা আছে না, আমরা কখনো এইভাবে কাউকে কাফের বলি নির্দিষ্ট ব্যক্তিকে? না। আহলে হাদিসদের এই আকীদা না। আপনারা বলেন টঙ্গীর বিশ্ব ইজতেমা বেদাত, তাহলে আহলে হাদিস যে ইজতেমা হয় সেটা কি? এই দেখেন, দাড়ি রবি ঠাকুর রাখছিল, তা আপনিও কেটে দেন। আপনি রাখবেন কেন? বুঝেননি কথা? হ্যাঁ, বুঝেননি? এক ভাই একদিন প্রশ্ন করেছিল, এই নওগাঁতেই মনে হয়, আহলে হাদিসরা সব আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? বলে কারা বলে? আহলে হাদিসরা আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? আহলে হাদিসদের এরকম চরিত্র নাই। আহলে হাদিস ব্যক্তি কখনো অপরাধ করলে সেটা পুরো আহলে হাদিসদের উপরে পড়ে না। কথা বোঝা গেছে? কেউ যদি আওয়ামী লীগের তো অনেক এমপি মন্ত্রী আছে না, আমি একটা জবাব দিয়েছিলাম, এই আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াইছে কিন্তু জামাত ইসলামের কারণে না। আপনার ঠিক না বললেও ঠিক, এটা
আমি ঠিক না হলে বলবো না। 96 সালে হাসেনার আসনের তলে না ঢুকলে এত বড় আসপর্দা দেখাতে পারতো না। এটা চির সত্য কথা, সবাই জানে এটা। তসবির পাওয়ার অনেক বড়। তসবি পট্টি পরে সেই বক্তব্য সাইদি সাহেব দিলেন। ইসলামপন্থীরা কোনো ব্যবসা করে না, যারা ইসলাম বিরোধী তারাই তসবি নিয়ে ব্যবসা করে, পট্টি পরে ব্যবসা করে। বক্তব্য আছে না, শুনেননি বক্তব্য? আহলে হাদিসরা একটা নীতিতে বিশ্বাস, ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, রাওয়াহু আন-নাসাই বিইসনাদিন সাহিহিন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। শিরক বিদআত মিশ্রিত আমল ও তার পরিণাম, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা আশেপাশে আছেন, দোকানে আছেন, তাদেরকে প্যান্ডেলে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বসে আলোচনা শোনাটা সুন্নাহ এবং খুব ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দিন বুঝার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তখন আসমান থেকে তাদেরকে ডাক দেন। আল্লাহ ডেকে বলেন, মাসজিদ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পূর্বে যত পাপ ছিল, তোমাদের কৃত যত পাপ, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিম আসছে হাদিসটা। আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ঘোষণা করছি যারা মাজলিসে উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা এখানে এসে আমার কাছে যা আবেদন করেছে আমি তাই দিয়ে দিছি। ভাই এটা খুলে না তো ভাই, এটা হাতে বারবার বেঁধে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ খুশি হয়ে বলেন, ওয়া আতাইতুহুম মা সালু, এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে তাই দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর এখানে আসার কারণে যে সময় ব্যয় হয়েছে, কষ্ট পেয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। যখন এই কথাটা ফেরেশতারা শুনেন আল্লাহর কাছে, তখন ফেরেশতারা প্রশ্ন করেন, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন ব্যক্তি এসে বসে গেছে, ইন্নামা মাররা ওয়া জালাসা মাহুম, এই লোকটি
আলোচনা শুনতে আসেনি, দিন শিখতে আসেনি, এই দিক দিয়ে যাচ্ছিল, লোক দেখে তাদের মধ্যে সে বসে গেছে। কিন্তু লোকটা বড় পাপী, খারাপ মানুষ, নিকৃষ্ট। আপনি কি তাকেও মাফ করে দেবেন? আল্লাহ এই অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে যাবে আমি তাকেই ক্ষমা করে দেব, সে আমার রহমত থেকে, দয়া থেকে, ক্ষমা থেকে বঞ্চিত হবে না। তো এই যে মাজলিসের যে মর্যাদা, বসে আলোচনা শোনার যে ফজিলত, এটা কিন্তু আমরা উপলব্ধি করি না, গুরুত্ব দেই না। এটা বোঝা উচিত। আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমলের সাথে যদি শিরক বা বিদআত মিশ্রিত হয়, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আমি প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো যারা কাফের, যারা আল্লাহকে মানে না, আলোচনা তাদের জন্য না। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানতে চায়, আলোচনাটা তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষই মুশরিক। আবার শোনেন, আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সূরা রোম 8 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষই আল্লাহর সাক্ষাৎ করার ব্যাপারে অস্বীকার করে। ওরা অস্বীকার করে, মানে এরা কাফের। আল্লাহর সাথে সাক্ষাৎ করলেও তারা কি হিসাবে সাক্ষাৎ করবে? কাফের হিসাবে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন, যারা বাতিলকে মেনে নেবে, বাতিলের প্রতি বিশ্বাস করবে এবং আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহ বলে দিচ্ছেন তারা পরকালে জাহান্নামে যাবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন 117 নম্বর আয়াত সূরা মুমিনুন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য ইলাহকে অ্যাড করো না। কি হবে? লা বুরহান আল্লাহু বিহ, ওই ব্যক্তির কোনো দলিল থাকবে না, কোনো প্রমাণ থাকবে না। ওয়া ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, যারা অ্যাড করবে ঈমানের সাথে শিরক, তাওহীদের সাথে তাগুত, যারা ঈমানের সাথে কুফর, ঈমানের সাথে শিরক, তাওহীদের সাথে কুফর মিশ্রিত করবে,
আল্লাহ বললেন তারা কাফের। তারা কি কাফের? কথা কিন্তু সোজা, আর আমি এটাই বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলছেন আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। যে ব্যক্তি এক ইলাহ আল্লাহর সাথে অন্যকে সম্পৃক্ত করবে, তাকে অপমান করে লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই আয়াতগুলো আপনার সামনে স্পষ্ট। 2926 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, শোনো, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আনা আগনা শুরাকা আনি শিরক, যারা শরীক করে আল্লাহর সাথে অন্যকে অ্যাড করে, আমি তাদের সাথে মুক্ত, তাদের থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি গায়রি মাই তারাকতুহু ওয়া শিরকাহু। যে কোনো আমল করে আর ওই আমলের সাথে আমাকে অ্যাড করে অন্যের সাথে, আমার সাথে অন্যকে অ্যাড করে, আশরাকা মাই ফিহি গায়রি, আমল করছে আমার জন্য, কিন্তু এর সাথে যদি কাউকে অ্যাড করে, সম্পৃক্ত করে, তাহলে আমি তাকেও পরিত্যাগ করি আর তার শরীককেও পরিত্যাগ করি। এটা আল্লাহ নিজে বলছেন। ঈমানের বড় শত্রু হলো কুফর বা শিরক। তাওহীদের বড় শত্রু হলো তাগুত। যখনই আপনি তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করবেন, তখন তাওহীদ কি থাকবে? থাকবে। যখন আপনি ঈমানের সাথে কুফর মিশ্রিত করবেন, তখন ঈমান থাকবে। যখন ঈমানের সাথে শিরক মিশ্রিত করবেন, তখন ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমরা এই কাজটাই করছি, এবং আল্লাহ এই জন্য আমাদেরকে মুশরিক বলছেন। এটা আল্লাহ বলছেন, আমার কথা না। অধিকাংশ মানুষই মুশরিক। আপনাদের একটা যদি প্রশ্ন করি, অসন্তুষ্ট হবেন মনে হয়। ঈমান ছেড়ে কি হিজরত করা যায়? হ্যাঁ, দেশ ছেড়ে হিজরত করা যায়? বুঝেননি? দেশ ছেড়ে কি হিজরত করা যায়? যায় না? এটাই হলো সমস্যা। দেশ ছেড়ে হিজরত করা যায়, পরিবার ছেড়ে চলে যাওয়া যায়। কাউকে যদি ফাঁসিতে ঝোলায়, সে কি ঈমান ত্যাগ করতে পারে? জীবন ত্যাগ করতে পারবে, কিন্তু ঈমান ত্যাগ করা যাবে না, সম্ভব না। একজন ব্যক্তির মাথা কেটে নিবে, কিন্তু সে কি বলবে যে মাথা কেটো না, আমি ঈমান বিক্রি করে দিচ্ছি? কোনো মুমিন দিতে পারবে? তাহলে সর্বপ্রথম কি? ঈমান। ঈমান বিক্রি করে কোনো কাজ করা যাবে না, এমনকি জীবনও রক্ষা করা যাবে না। ঈমান বিক্রি করে আমরা এই কাজটাই করছি। এখন আমরা নামাজি, কিন্তু ঈমান নাই। এই হাদিসটা কোথায় রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে। কোথায়? মসজিদে যাবে, দলে দলে।
তারা সালাত আদায় করবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। আচ্ছা, ওখানে বাচ্চারা কথা বলছে মনে হয়, তাই না? ওদেরকে ডেকে নিয়ে সেখানে বসান, না হলে সরাই দেন, একজন ওখানে থাকেন। আপনারা দোকানদারি করেন প্রোগ্রামে আসার জন্য, প্রোগ্রামে আসলে দোকানদারি হয়, শুরু হয়ে যায়, মানে দোকান বসান। এই আজকের দিনটার যে ফজিলত, যে মর্যাদা, এইটা যদি একজন মানুষ উপলব্ধি করত, বুঝতো, তা আজকে সব কাজ ছেড়ে দিয়ে যে আজকে এখানে মাঠে বসে থাকবো। কারণ এখানে আল্লাহ দোয়া কবুল করেন, আমার পাপগুলো ক্ষমা করেন, যত পাপ আছে সব পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আমি এই সুযোগটা মিস করবে কেন? কালকে চাইলেও পাবেন না আপনি, এটা সম্ভব না। এই সুযোগটা আপনি কাজে লাগাতেন, কিন্তু আপনারা বোকা, এটা কাজে লাগাতে জানেন না। তো যে হাদিসটা বলছিলাম, মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমান নাই। তাহলে এই সালাত দিয়ে কি হবে? যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে 80 বছর, ওযু নাই, কি নাই? ওযুবিহীন যদি কেউ নামাজ পড়ে 80 বছর, কয় ওয়াক্ত কবুল হতে পারে? এক ওয়াক্ত কবুল হবে না, তাই না? ঈমানবিহীন যদি 80,000 বছর ইবাদত করে, এটা কবুল হবে? ঈমানবিহীন 80 বছর না, 80,000 বছর যদি কেউ ইবাদত করে, কবুল হবে না। তো কাকে বললেন এটা? আচ্ছা, এই হাদিসটা কি শুনে আপনাদের ভয় লাগে না? এই হাদিসটা শুনে কি ভয় লাগে না? তাহলে এই মুসল্লি কি আমি নাকি? সালাত আদায় করছে মসজিদ ভর্তি, প্রত্যেকটা মসজিদ ভর্তি। এখন জুমার দিনে দেখবেন আপনি মুসল্লি ধরে না, কিন্তু কারো ঈমান আছে বলে আপনি মনে করেন? একজনের ঈমান নেই, হয় মুশরিক নয়তো মুনাফিক। এরা হয় মুশরিক নয়তো কি মুনাফিক। যেমন অধিকাংশ মানুষে মুশরিক কেন বললেন? বাংলাদেশের অধিকাংশ মানুষই পীর পূজা, কবর পূজা, খানকা পূজা, মাছ পূজা, গাছ পূজার সাথে জড়িত। জড়িত না? আপনি নজর নিয়াজ করছে, মানত করছে, যারা একটা সামান্য একটা চাউলের দানাও না, একটা মশা যদি মনে মনে মানত করে, মশা কি? মশা, ঠিক আছে, একটা মশা আমি বা মাছি মানত করে দিলাম। পৃথিবীতে আজও কোনো বিজ্ঞানী তৈরি হয়নি যে মশা দ্বারা কোনো উপকার হয়। হয়? মশা দ্বারা উপকার হয় এরকম কোনো প্রমাণ কেউ করেননি। মশা ক্ষতিকর, আর এখন ডেঙ্গুর যে প্রভাব, ও ক্ষতি করে। এই জিনিসটাও যদি কেউ মানত করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। ও আর মুসলিম থাকবে না। এটা শিরকে আকবার। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ মুসলিম না, সে কি? কাফের। বাংলাদেশের অধিকাংশ মানুষই এ বিশ্বাস করে আল্লাহ কি সব জায়গায় বিরাজমান। তাহলে দেখেন, আল্লাহ কি ভুল বললেন নাকি যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন? কেন অধিকাংশ মানুষ মুশরিক? উদাহরণ নেন আপনি, অধিকাংশ মানুষই পীরের মুরিদ। পীর মানেই শয়তান। বর্তমানে যে পীর ব্যবসা করে,
এরা সরাসরি শয়তানের এজেন্ট, এরা হলো শয়তানের দালাল, এরা মানুষের ঈমান নষ্ট করে। তাহলে অধিকাংশই মানুষ যদি পীরের মুরিদ হয়, এরা কি মুশরিক না? মুশরিক। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেননি। কি শুনেন শুনেন, আপনাদের মধ্যে একটা রোগ আছে, রোগটা হলো এই বক্তব্যের কি দরকার, তাই না? এখন বক্তব্য হবে কিসের উপরে? সামনে আমেরিকার নির্বাচন হচ্ছে, এর উপরে বক্তব্য হওয়ার দরকার, তাই না? কারণ আল্লাহ তো এটাই কবরে জিজ্ঞেস করবে, তাই না? আপনি কোন দল করতেন এটা তো আল্লাহ জিজ্ঞেস করবে, তাই না? আবার না বলে আপনি নামাজ পড়তেন কিনা এটা আল্লাহ জিজ্ঞেস করবে না? কবরে জিজ্ঞেস করবে, তাই না? আমার রব্বুকা মানে তুমি নামাজ পড়তে কিনা, এটা অর্থ এটা না? ওমা দিনুকা, তুমি কোন দল করতে? হ্যাঁ, বুঝেন না এটা? আপনাদের মাথায় যেটা আছে এইটা নিয়ে আল্লাহর কোনো ভাবনা নাই। আগেই বললাম, এইটা নিয়ে চিন্তা করেন না আপনি। আল্লাহ প্রশ্ন বলে দিয়েছেন, উত্তরও বলে দিয়েছেন, কিন্তু এই অন্তরে শিরিক আর কুফর নিয়ে কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কবুল হবে না। রবকেই চিনেন না আপনি এখন পর্যন্ত, রব চিনেন না আপনি এখন পর্যন্ত। রব কোথায় আছে বলে সব জায়গায় আছে, হইল কার ইবাদত করেন আপনি? রবকে চিনেন না আপনি, তা আর কোন ইবাদত করলে চলবে বলেন তো দেখি? তো এইটাই আবশ্যক। আর আপনি নফল নিয়ে পাড়াপাড়ি করছেন। নফল নিয়ে পাড়াপাড়ি করার কথা বলতে গিয়ে পাগড়ির ফজিলত শুনে সতর বাদ দিয়ে পাগড়ি বেঁধে ফেলেছে, বুঝেননি? ফজিলত যতই হোক পাগড়ির, কিন্তু সতর ঢাকা ফরজ, এটার উপরে কোনোদিন পাগড়ি উঠতে পারবে? বুঝেননি মনে হয় কথাটা? ঠিক আমাদের অবস্থা এইরকমই হয়েছে, এইরকমই হয়েছে। এটা আপনার কাছে কোনো গুরুত্বই মনে হয় না, তাই তো? তাহলে এই কথা কি কুফুরি কথা? বাংলাদেশের অধিকাংশ লোক বলছে যে মিলাদ মাহফিলে আল্লাহর নবী হাজির হন। আল্লাহর নবী কি হাজির হন? এই আকীদাটা কি কুফুরি আকীদা না? এই বিশ্বাস যে করে সে কাফের। সে কি কাফের? আল্লাহর নবী মরেননি, তিনি হায়াতুন নবী, এটা কাফের। এই আকীদা হলো যে তার মধ্যে থাকবে সে কাফের, কুফরি আকীদা এটা। যে বলে যে নবী গায়েব জানতেন, গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। তো নবীকে ভাগ দিলেন কেন আপনি? কাফের, কুফরি আকীদা। মক্কার কাফের মুশরিকরাও যে আকীদা পোষণ করত না, সে আকীদা আমি পোষণ করি। আর বলছে যে জজের কাছে যেতে হলে উকিল লাগে, আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? পীর লাগবে। এই কথাটাই মিথ্যা কথা। আমি একটা জিনিস বুঝাচ্ছি, আল্লাহ যে বলছেন অধিকাংশ মানুষ মুশরিক, তার প্রমাণ দিলাম আর কি, প্রমাণ। এখন আপনারা বাংলাদেশ সংবিধান নিয়ে আমরা অনেক কথা বলেছি, কথাগুলো মাথায় ঢুকেনি। এখন বলছে সংবিধান বাতিল, বলছে না? এটা 5 আগস্টের আগে বলার কারো সাহস ছিল? হ্যাঁ, ছিল না, কারো সাহস ছিল না, করেওনি। কারণ এই সংবিধান নিয়ে শপথ করলে, কোনো মুসলমান শপথ করলে মুসলমান থাকবে না।
কারণ ওর মধ্যে যা আছে একে রক্ষা করা, এর প্রতি একে বাস্তবায়নের প্রতিজ্ঞা করাটাই কি কুফরি। এরপরে যদি স্মৃতিসৌধে যায় এটা কি ঈমান থাকবে? ইসলাম থাকবে না। যদি শহীদ মিনারে যাই ঈমান থাকবে? যারা ধর্মের নামে আছে বাংলাদেশে অধিকাংশই মাজার পূজা, কবর পূজা, পাথর পূজা, গাছ পূজা, পীর পূজা জড়িত, মুশরিক। আর যারা রাজনীতির সাথে জড়িত, কিসের সাথে? এরা শুধু শিরিক কুফর করে না, জড়িত না, এরা শিরিক উৎপাদন করে, এরা কুফর উৎপাদন করে। এক একটা রাজনৈতিক দল শিরিক এবং কুফর তৈরির বড় বড় ফ্যাক্টরি তৈরি করে। এবার মিলে দেখেন তো, সবাই নামাজ পড়ে। আমি যাদের কথা বললাম সবাই নামাজ পড়ে না? সবাই নামাজ পড়ে। ওয়ালাইসা ফীহি মুমিন, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, কিন্তু একজনও কি থাকবে না? ইমানদার থাকবে না, একজনও থাকবে না। এই হাদিসটা ঢাকার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। দেখছেন এখন খুব সমালোচনা হচ্ছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যদি একটা ছোট্ট শিরিকের বিষয় জানেন, ছোট্ট, তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন আপনি সালাত পড়েন 50 বছর যাবত। কয় বছর? কালকে সকালে এখান থেকে বেরিয়ে আপনি কি চকশল্যান নাকি বলছিলেন, এখানে যাবেন, অটোতে উঠে গেলেন আপনি, তখন আমি হলাম অটো চালক। তো টাকা আপনি দেওয়া মাত্রই টাকাতে কি দিলাম? চুমু দিলাম, আর অটোর হ্যান্ডেল একটু ঘষাঘষি করি পকেটের মধ্যে রাখলাম। আমার বয়স 50 বছর, নামাজ পড়ি 40 বছর থেকে। এবার বলেন তো, এই চুমু খাওয়ার কারণটা কি টাকাতে? বরকত যেন বেশি হয়, এটা বৌনির টাকা, এটা তাই না? সাইদের টাকা, হ্যাঁ সাইদের টাকা। আপনি বলেন তো, এই কাজ যে করে তার ঈমান আছে কি নাই? কিন্তু নামাজি সে 50 বছর যাবত নামাজ পড়ে। আপনি দোকানদার, আমি কাস্টমার, কালকে সকালে গিয়ে আপনার কাছে চাইবো, প্রথম কাস্টমার আমি, যে ভাই আমাকে 2টা কাপড় দেন, আমি 10টার পরে ব্যাংক থেকে টাকা তুলে আমি টাকা দিয়ে দেব। আপনি দিবেন না, আমাকে বিভিন্ন অজুহাত দেখাবেন, আপনি বলবেনও না। কারণ কি হয়নি? সাইদ।